আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, একবারে কমন একটি টপিকস, সেটা হচ্ছে যে ডেটা ফিল্টার। অর্থাৎ ফিল্টার কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু ছেঁকে নির্যাসটাকে নেওয়া, মূল অংশটাকে, মানে অর্থাৎ এটা ডেটা ফিল্টার কথা অর্থ হচ্ছে ডাটাকে কি তথ্যটাকে খুঁজে বের করা। যেই তথ্যটা আমি মানে বের করতে চাই, ওই তথ্যটাকে কি আমাদের অনেক তথ্য থেকে মাঝখান থেকে আমাদেরকে এই তথ্যটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ডেটা ফিল্টারের কাজ। তো এটা হচ্ছে একেবারেই এন্ট্রি লেভেলের একটা কাজ ভিউয়ার্স। তো এটার জন্য আমরা যেটা করব যে এখানে ডেটা ট্যাব থেকে যে ফিল্টার অপশন থেকে আমরা কি করব, যে আমরা এই যে টেবিলটা বা হেডিংটাকে সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে যে ফিল্টার অপশনটা অ্যাড করে দেবো। অথবা আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে আমরা Ctrl+Shift+L এটা প্রেস করলেও কিন্তু আমাদের কি আমাদের এইখানে যে ফিল্টার অপশনটা কিন্তু কি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের যেভাবে এটা কাজ করে মূলত এই ডেটা ফিল্টারটা, সেটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে এই যে অপশানে যে অপশানে আমরা ক্লিক করলাম, যে তীর চিহ্নিত যে এই বাটনটা আছে, বাটনে ক্লিক করলাম, এখানে আমাদের দেখা যাচ্ছে যে তথ্যগুলো দেখাচ্ছে কি সার্চ করছি। যদি আমরা স্পেসিফিক কোনো তথ্য সার্চ করি তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে ওইটা সার্চ করলে হবে। এখানে যেমন 104 দিলাম, এই যে 104 চলে আসলো ভিউয়ার্স, 104 তথ্য দেখালাম। তবে যদি আমরা চাই যে সিলেক্ট অল দিয়ে আবার ওকে দিলে ভিউয়ার্স সবগুলোই শো করবে। যদি আমরা চাই একাধিক তথ্য, তাহলে আমরা এখান থেকে একাধিক সিলেক্ট অল উঠিয়ে দিয়ে একাধিক তথ্য, এই যে এখানে আমরা টিক দিয়ে দিলাম চেকবক্সে, ওকে, ওই তথ্যগুলো দেখালো, এটা একটা অপশান। তারপরে আবার সিলেক্ট অল দিয়ে আমরা এটা বাতিল করে দিলাম, এটা একটা অপশান। তারপরে তো সেমভাবে আমরা এখানে ভিউয়ার্স দেখা যাচ্ছে যে একই সাথে একাধিক তথ্য কিন্তু আমরা একাধিক অপশান, মানে একাধিক কলামে আমরা কি ডাটা ফিল্টার করতে পারি। যেমন হচ্ছে যেমন ডিপার্টমেন্টে আমরা যদি এখানে আইটি সিলেক্ট করে দেই, যেমন আইটি লিখলাম ভিউয়ার্স, আইটি চলে আসলো। তো আইটির মধ্যে কিন্তু এখানে ভিউয়ার্স মেল ফিমেল আছে। তো আমি যদি এইখানে আবার জেন্ডারে এসে যদি আমি এখানে মেলটাকে সিলেক্ট করে দেই, তো ভিউয়ার্স এই যে আমার জাস্ট মেলটাকে দেখাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু স্পেসিফিক এভাবে তথ্যকে আলাদা আলাদা করে কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। তাছাড়া আমরা শর্টকাট ওয়েতেও কিন্তু ভিউয়ার্স এগুলো কিন্তু এই কাজগুলো করতে পারি, মানে আরও খুব অল্প সময়ের মধ্যে। তো এখানে ভিউয়ার্স দেখতে ডিপার্টমেন্ট আমরা এখন এগুলোকে বাতিল করে দেবো। তো বাতিল করার জন্য আমাদের যেটা করতে হবে, শর্টকাট ওয়েতে যদি করি তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে ফিল্টার অপশানে গিয়ে যে ক্লিয়ার ফ্রম, ওকে, এই অপশানটাতে ক্লিক করে দেবো। এখানে যেমন এখানে একটা ফিল্টার আছে, এইটাকেও রাইট বাটন ক্লিক করে আমি এখানে ফিল্টার থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম জেন্ডার, ওকে দিয়ে দিলাম। সবগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের কি ফিল্টারটা ক্যান্সেল হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা শর্টকাটে কীভাবে আমরা এই ডাটা সার্চ করব। যেমন আমি অ্যাকাউন্টসে কারা আছে, অ্যাকাউন্টসের তথ্যগুলো দেখব। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ফিল্টারে গিয়ে জাস্ট ফিল্টার বাই সিলেক্টেড সেলস ভ্যালু, জাস্ট এটাতে ক্লিক করবো। ওকে বিয়ার্স, দেখুন অ্যাকাউন্টসে দুজন আছে, দুজনেই ফিমেল, তাদের তথ্য, ওকে। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের উপর যদি ডিপেন্ড করে আমরা যদি করি, তাহলে এখানে অ্যাক্টিভ সেমভাবে আমরা এখানেও আবার ইয়ে করতে পারি, সর্ট বাই, ওকে, যে সেলটা দরকার ওই সেলটাতে ক্লিক করে এখানে ফিল্টার কি এই যে ফিল্টার বাই সিলেক্টেড ভ্যালু, ওকে, অ্যাক্টিভিটাই শুধু দেখাচ্ছে। তা আবার বাতিল করতে চাইলে রাইট বাটন ক্লিক করে আমরা ফিল্টার অপশানে গিয়ে এখানে কি ক্লিয়ার ফ্রম স্ট্যাটাস এটা দিয়ে দিলাম, ওকে, এই যে ক্লিয়ার ফ্রম যে অপশানটা আসবে ফিল্টারের সময় উপরে, এই যে উপরে একবারে যেটা ক্রস চিহ্ন দেওয়া আছে ক্লিয়ার ফিল্টার ফ্রম, ওকে, এটাতে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু এভাবে আমরা কি ডাটা খুঁজে পেতে পারি। তো এটা আমাদের একেবারে মানে এটা বিগিনার লেভেলের একটা কাজ। এটা যারা নতুন কাজ শিখে তাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তো তারা অপশানটা কোথায় পাবে, এটা অবশ্যই হোম ট্যাবের অধীনে ডাটা থেকে এখানে যে ফিল্টার অপশান আছে এখানেই কিন্তু এটা পাওয়া যাবে, এই ডাটা ফিল্টার। তো এটা ভিউয়ার্স তথ্য খোঁজার একবারে প্রাইমারি এন্ট্রি লেভেল একটা কাজ। আমরা যখন আরও হায়ার লেভেলে বা আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, সেখানে আমরা ডাটা খোঁজার জন্য কিন্তু আমরা বিভিন্ন ফর্মুলা আছে সেগুলো ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।